বাংলার রাজধানী ঢাকা শহরের বুকে দাঁড়িয়ে আছে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মসজিদ বাইতুল মোকাররম জাতীয় মসজিদ। হাজারো মানুষ এখানে আসে প্রতিদিন। অনেকে জানে না এই মসজিদ ঘিরে জড়িয়ে আছে একটি ছোট কিন্তু গভীর তাৎপর্যপূর্ণ ঘটনা, যা বাংলাদেশের রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সাদামাটা অথচ প্রজ্ঞাপূর্ণ মনোভাবের অনন্য প্রমাণ। সময়টা ৭০-এর শেষ আর ৮০-র শুরুর দিক। রাষ্ট্রপতি জিয়াউর রহমান দিনের রাষ্ট্রীয় কাজ শেষ করে বঙ্গভবন থেকে রাতে ফিরছিলেন ক্যান্টনমেন্টের বাসভবনে। বঙ্গবন্ধু এভিনিউ পেরিয়ে যাওয়ার সময় রাষ্ট্রপতির দৃষ্টি আটকে যায় বাইতুল মোকাররম জাতীয় মসজিদ অন্ধকার। রাষ্ট্রপতি হয়েও তিনি ছিলেন ভীষণ সাধারণ, সবসময় সতর্ক, কৌতূহলী আর মানুষের সমস্যা নিয়ে চিন্তিত। গাড়িবহর থামিয়ে তিনি নিজেই গাড়ি থেকে নেমে গেলেন। রাতের বাইতুল মোকাররম তখন প্রায় জনশূন্য। রাষ্ট্রপতি মসজিদের ভেতর ঢুকেই প্রশ্ন করলেন, মসজিদে আলো জ্বলছে না কেন? তখন জানানো হলো, লোডশেডিং চলছে, বিদ্যুৎ নেই। শহীদ জিয়াউর রহমান অবাক হয়ে বললেন, বাংলাদেশের জাতীয় মসজিদে বিদ্যুৎ থাকবে না, অথচ বঙ্গভবনে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ থাকবে? এটা হতেই পারে না। সাথে সাথে তিনি নির্দেশ দিলেন, বঙ্গভবনের নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ লাইন বাইতুল মোকাররম জাতীয় মসজিদেও সংযুক্ত করতে হবে। শুধু কথাই নয়, এই নির্দেশ দ্রুত বাস্তবায়ন হয়। এরপর থেকে বাইতুল মোকাররমে বিদ্যুৎ বিভ্রাটের অন্ধকার আর নামে না। মসজিদের ছাদে ঝাড়বাতি এই ঘটনার আরেকটি ছোট্ট কিন্তু সৌন্দর্যপূর্ণ অধ্যায় আছে। রাষ্ট্রপতি জিয়াউর রহমান মসজিদের মূল হলের ছাদের দিকে তাকিয়ে বললেন, এখানে একটি সুন্দর ঝাড়বাতি থাকা উচিত। তার কথা মতোই পরবর্তীতে মসজিদের মূল প্রার্থনা কক্ষে একটি সাদা ঝাড়বাতি স্থাপন করা হয়। আজও যখন আপনি বাইতুল মোকাররমে যাবেন, দেখবেন ইমাম সাহেবের পেছনে এই বিশাল কক্ষে ঝুলে আছে সেই সাদা ঝাড়বাতি। এখনও যদি আপনি বাইতুল মোকাররম মার্কেটে কোনো বয়স্ক ব্যবসায়ীর কাছে জিজ্ঞাসা করেন, তিনি গর্বের সাথে আপনাকে বলবেন, হ্যাঁ, এটাই শহীদ জিয়াউর রহমানের সময়ের গল্প। কেবল ঝাড়বাতি নয়, মসজিদের মূল কামরার ঠিক বাহিরে কাঠের দরজার উপরে লাগানো আছে কাবা শরীফের গিলাফের এক খণ্ড। এটি সেই সময়কার সৌদি বাদশাহ কিং খালিদ বিন আব্দুল আজিজ শহীদ জিয়াউর রহমানকে উপহার হিসেবে পাঠিয়েছিলেন। একবার ওমরাহ পালনের সময় জিয়াউর রহমান কাবা শরীফের ভেতরে প্রবেশ করে দোয়া ও ইবাদতের ইচ্ছে প্রকাশ করেছিলেন। কিং খালিদ এই ইচ্ছা পূরণ করেন। ফলে দুই দেশের মধ্যে সম্পর্ক গভীর হয়। কিং খালিদ ও কিং ফাহাদ বাংলাদেশকে উন্নয়নের জন্য উদার হস্তে সহায়তার প্রতিশ্রুতি দেন। ফিরে এসে জিয়াউর রহমান তখন বলতেন, নতুন নতুন প্রকল্প দেন, মানি ইজ নো প্রবলেম। এটি সেই সময়ের বাংলাদেশে একটা বিখ্যাত প্রবাদ হয়ে গিয়েছিল। বিদেশি সম্পর্ক, উন্নয়নের ছক আর মানুষের জন্য বাস্তব পদক্ষেপ, সবকিছুর এক অদ্ভুত মিশ্রণ ছিলেন তিনি। আজও বাইতুল মোকাররমের মসজিদের ছাদে ঝুলে থাকা সেই ঝাড়বাতি, কাঠের দরজার উপরে লাগানো কাবা শরীফের গিলাফ, এই সবই আমাদের মনে করিয়ে দেয় এক সাহসী দূরদর্শী রাষ্ট্রনায়ককে, যিনি ছিলেন সাধারণ মানুষের কথা ভাবার জন্য বিখ্যাত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি শুধু একজন রাষ্ট্রপতি ছিলেন না, ছিলেন মানুষের রাষ্ট্রপতি। এটা ছিল পলিটিকা বাংলার ইতিহাসের আড়ালে থাকা এক ক্ষুদ্র অথচ গর্বের গল্প। আপনারা বাইতুল মোকাররম গেলে একবার ছাদে তাকাবেন, ঝাড়বাতি দেখবেন, আর মনে পড়বে কোনো কোনো ছোট কাজও ইতিহাস হয়ে থাকে। কমেন্টে জানিয়ে দিন এই গল্পটা আপনি আগে জানতেন কিনা। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমরা বলি যা অনেকে বলে না।